আজকে বাড়িতে এসেছে বেশ বড় সাইজের কই মাছ, তাই ভাবলাম এই কই মাছগুলো দিয়ে বানিয়ে একটা স্পেশাল রেসিপি, দুধ কই। রান্নাটা বানানোর একটাই প্লাস পয়েন্ট যে বানানো খুবই সহজ, পেঁয়াজ ছাড়া মাত্র 3টে মশলা লাগে, আর খেতে হয় রাজকীয় স্বাদের। মনে হয় যেন কত কিনা দিয়ে বানানো হয়েছে। রান্নাটা করা খুব ইজি আর খেতে অসাধারণ সুস্বাদু। ইটস মধুলিকায় আজকের রেসিপি দুধ কই। এখানে 900 গ্রাম কই মাছ আছে, বেশ বড় সাইজের কই মাছ, তাই নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিলে খুব ভালো হয়, যাতে মাছের মধ্যে খানিকটা নুন ঢুকে যায়। রান্নার সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর রান্না করে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল, 3/4 কাপের মতো সর্ষের তেল আমি দিয়েছি। গরম করে মাছগুলোকে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো মাছটাকে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। কই মাছটা বেশি কড়া করে ভাজলে কিন্তু কই মাছের টেস্ট খারাপ হয়ে যায়, সুতরাং আমি কই মাছটাকে খুব বেশি ভাজবো না। একটা পিঠ 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটা 1 মিনিটের মতো ভেজে নিয়ে মাছটাকে তুলে নিতে হবে। এইভাবে সবকটা মাছ ভেজে নিতে হবে। একসাথে বেশি মাছ দিলে কিন্তু ভাজার পরে বা ভাজার সময় উল্টানোর সময় মাছটা কিন্তু ভেঙে যেতে পারে, সুতরাং কম কম করে মাছ দিয়ে ভেজে তুলুন মাছগুলোকে। মাছটা ভাজা হয়ে গেলে একটা ছোট পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিতে হবে। মাছ ভাজার পরে কড়াইতে বেশ খানিকটা তেল আছে। এই রান্নায় কিন্তু আমি তেল সরিয়ে রাখবো না, রান্নায় তেলটা একটু বেশি হলেই ভালো লাগে, সুতরাং সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 2 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ, 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা টুকরো করে কেটে দিয়ে দিলাম। ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ফোড়নের গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নিই। একটা বাটির মধ্যে নিয়ে নেব শুকনো লঙ্কা 1.5 চা চামচ, এটাতে লঙ্কার গুঁড়ো একটু বেশি দিলেই ভালো লাগে। এর মধ্যে কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা সম পরিমাণে আছে। জিরে গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ আর আদা বাটা 1 চা চামচ। জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে নেড়ে ভেজে নেওয়া আছে, সুতরাং জিরে গুঁড়োর রংটাও কিন্তু একটু লাল। গরম জল দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে নুন স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। মশলার মিশ্রণটা দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। মশলাটা তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। যতক্ষণ মশলাটা কষছে ততক্ষণ দুধের একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। দুধ কই, সুতরাং দুধ তো লাগছেই। একটু গরম দুধ নিয়ে নিতে হবে, আর চেষ্টা করবেন ফুল মিল্ক নিতে, তাহলে কিন্তু টেস্টটা আরো ভালো আসে। 1 চা চামচ ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে, যাতে কোনো লাম্পস না থাকে। মশলাটা যখন কষে যাবে তখন এর মধ্যেই ওই দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। ময়দাটা দিলে দুধটা কেটে যাবে না। দুধটা কিন্তু গরম করে না দিলে দুধটা কেটে যেতে পারে, সুতরাং দুধটাকে গরম করে দিতে হবে আর ময়দাটা দিতে হবে যাতে দুধটা কেটে না যায়, আর মিশ্রণটাও ফুটে উঠলে যাতে বেশ খানিকটা ঘন হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। এই মাছগুলো বেশ খানিকটা বড়, সুতরাং অ্যারেঞ্জ করতে একটু অসুবিধা হয়েছে। এমনভাবে মাছগুলো দিতে হবে যাতে ঝোলের মধ্যে মাছগুলো ডুবে যায়। এরপরে ঢেকে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট, একদম কম আছে। যেহেতু মাছটা বড় সেই জন্য একটু বেশিক্ষণ রান্না করলেই ভালো, যাতে মাছের মধ্যে নুনটা ঢুকে যায় আর মাছটা একদম সিদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট বাদে উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। ছড়িয়ে দিতে হবে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা বাড়িতে বানানো, এর মধ্যে আছে দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। আর ঘি দিয়ে দিতে হবে 1 থেকে 2 চা চামচ। ধনেপাতা কিন্তু এটাই পড়বে না, ঘি আর গরম মশলাই পড়বে। খুব ভালো করে এইভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। লাস্টে দিয়ে দিতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। যারা ঝাল একটু বেশি খান তারা কাঁচা লঙ্কাটা চিড়ে বা কুচিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল দুধ কই। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে। সেটা বাসন্তী পোলাও হতে পারে, কাজু কিশমিশ পোলাও হতে পারে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যায়, অথচ খেতে কিন্তু অসাধারণ হয়। খেয়ে মনে হয় যেন কি না কি দেওয়া হয়েছে। রান্নাটা ঠিক এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন।
আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ইটস বাই মধুলিকা। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।